শুধু শিক্ষার্থীবৃন্দ, যারা আমরা এখনও অধ্যয়নরত এবং যারা ইতিমধ্যে আমাদের একাডেমিক লেভেলটা কমপ্লিট করেছি, কিন্তু চাকরির জন্য আমাদের যাদের পড়তে হয়েছে, সবসময় আমাদের এই বয়সটাতে এসে কি হয়, আমরা যা পড়ি সেগুলো আমাদের খেয়াল থাকে না। তো আজকে আমাদের পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু অংশ। তো আমরা আমাদের আলোচনাগুলোতে বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী নিয়ে আলোচনা করব, যদিও বা এগুলো অত্যন্ত বিশদভাবে আলোচনা করতে হয়। তো আমরা এর পরবর্তী লেকচারগুলোতে আমরা সেই আলোচনাগুলো করব। তো আজকে শুরুতেই আমরা আজকে শুধুমাত্র এশিয়া মহাদেশে অবস্থিত, আমরা এশিয়া মহাদেশের যেটাকে আমরা দূর এশিয়া বলি বা পূর্ব এশিয়া, এর দেশগুলো সম্পর্কে আমরা জানব। সবচেয়ে এখানে একটা আকর্ষণীয় বিষয় হলো, আমরা শুধুমাত্র একটা বাক্য যদি মনে রাখি, তাহলে এই দূর এশিয়ার যত দেশ রয়েছে আমাদের মনে থাকবে। তো আমি মনে করি যে আমরা যদি এই টিপসগুলো অবলম্বন করি, তাহলে আমাদের খুব সহজেই আমরা আমাদের আন্তর্জাতিক বিষয়টাকে নিজ আয়ত্তে আনতে পারবো। তো চলুন এবার দেখা যাক দূর এশিয়া। আমরা সর্বপ্রথম এশিয়া মহাদেশের বিভিন্ন অংশকে ভাগ করা হয়েছে, তার মধ্যে আমরা দূর এশিয়া বা যেটাকে পূর্ব এশিয়া বলা হয় সেই সম্পর্কে জানব। তো পূর্ব এশিয়ার ম্যাজিক টিপস কি? ম্যাজিক টিপস হচ্ছে পূর্ব এশিয়ার ম্যাজিক টিপস আমাদের মার্কারটা কাজ করতে চাইছে না। তাহলে আমাদের শুধুমাত্র যদি আমরা মনে রাখি যে কি, তাজা কোচিন। কি মনে রাখতে হবে আমাদের? তাজা কোচিন। শুধুমাত্র যদি এইটুকু মনে রাখি, তাহলে আমরা পূর্ব এশিয়ার দেশ কয়টি সম্পর্কে জানতে পারব। তো আমরা চলুন জেনে নেওয়া যাক এবার তাজা কোচিন দ্বারা কি বোঝায়। তো শুরুতেই রয়েছে তা। তাতে আমরা কি জানি? তাতে হচ্ছে হলো তাইওয়ান। কি? তাইওয়ান। তাইওয়ান। এবার তাইওয়ানের রাজধানীটা আমরা সঙ্গে সঙ্গে জেনে নেব। অবশ্য এটাকে আমাদের নিজ দায়িত্বে, যেহেতু প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রাজধানী থাকে, এই জন্য এই নামগুলো আমরা সঙ্গে সঙ্গে জেনে নেব। তাহলে তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে। এরপর কি আছে আমাদের? এই যে দ্বিতীয় যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হলো যা। যাতে জাপান। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে জাপান কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা জানি ফ্যাটম্যান এবং দুটি বোমা বিস্ফোরণ করা হয়েছিল আমেরিকা, যেটাতে আক্রমণ করেছিল 1945 সাল। তো আমরা সেটা পরবর্তীতে জেনে নেব। আপাতত আমরা দেশগুলো সম্পর্কে জানছি। তাহলে দ্বিতীয় নম্বর কি হলো? জাপান। জাপানের রাজধানী টোকিও। এবার আমরা জানবো কো। কোতে কোরিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ার দুটি অংশ। এই কোরিয়ার দুটি অংশ, একটি হচ্ছে হলো উত্তর কোরিয়া আর একটি দক্ষিণ কোরিয়া। তো আমরা সর্বপ্রথম উত্তর কোরিয়া। এই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং। কি বললাম? উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং। তাহলে আমরা জেনে নিলাম উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং। এবং কোরিয়াতে যেহেতু দুটি দেশ, কোরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর একটা দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়ার রাজধানী
সিউল। এরপর আমাদের কি রয়েছে, চি। এবার চিতে কি হয়, চিতে আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ সেটি হচ্ছে চীন, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা আসলেই কিন্তু যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এগুলোর কথা বলতে হয়। তাহলে আমরা এই চিতে কি পাবো, চীন। ভাই দক্ষিণের মূর্ধন্য দিয়ে দেন, দক্ষিণ বানান মূর্ধন্য। আচ্ছা, চীন। এবার আমরা জানি চীনের রাজধানী কি, বেইজিং। এবার সর্বশেষ আমাদের দূর এশিয়ার যে সর্বশেষ দেশ সেটা হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া, এবং মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। তাহলে আমাদের এই গেল দূর এশিয়া বা পূর্ব এশিয়ার দেশসমূহ, তাজা কোচিন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা এটি ভালো করে খেয়াল করবেন। এরপরে আমরা আরেকটা দেশ নিয়ে আলোচনা করি, আরেকটা দেশ যেটা এরপরের দেশ আমরা মানে এশিয়া মহাদেশের পরের অংশ যেটা, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, তো দক্ষিণ পূর্ব এশিয়ায় টোটাল 11টি দেশ আমরা পড়ব। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ পড়ব। তো এর সুপার টিপস যেটা, সেটা হচ্ছে আমরা এক লাইনেই যেটাতে মনে রাখতে পারবো, সেই সুপার টিপস হচ্ছে MTVতে। তাহলে কি, MTVতে ফিল্ম দেখলে BCS হবে না, BCS হবে না। শিক্ষার্থীবৃন্দ, যারা আমরা অনেক চেষ্টা করেও মনে রাখতে পারছি না, তাদের জন্য সুপার টিপস, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ MTVতে ফিল্ম দেখলে BCS হবে না। তো আমরা জেনে নিই শুরুতেই এমতে মায়ানমার। মায়ানমার, এই মায়ানমারের রাজধানী নাইপিদো। এরপরের দেশ টিতে থাইল্যান্ড। থাইল্যান্ড, এবং আমরা জানি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এরপর কি রয়েছে, ভিতে ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আমি এক সাইডে লিখছি, আমি চেষ্টা করছি পরেরগুলো মাঝখান থেকে লেখার। তাহলে ভি পর্যন্ত গেল। এরপর আমাদের সূত্র কি ছিল, MTVতে ফিল্ম দেখলে BCS হবে না। তাহলে এরপর কি রয়েছে, এফ। MTV থাইল্যান্ড আমরা লিখেছি। এরপর এফ, আমরা যদি এফতে পাই তাহলে এফ হচ্ছে ফিলিপাইন।
ফিলিপাইন, এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। ম্যানিলা। ও আরেকটা আমি মাঝখানে এই তেটা বাদ পড়েছে, তেটা এখানে ঢুকে যাবে। আমরা তেতে কি পাবো? পূর্ব তিমুর। পূর্ব তিমুর, এবং পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। দিল্লি। এরপর কি কি রয়েছে? ফিলিপাইন পর্যন্ত গেছে। এরপর আইতে ইন্দোনেশিয়া। মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটি সম্পর্কে আমরা এরপরে আরও বিস্তৃত জানব। ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও। কি বললাম? ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও। তোমরা যারা ভিডিওগুলো দেখছো, সঙ্গে সঙ্গে লিখে নিলে সবচেয়ে বেটার হবে। তোমরা আমাদের এই ভিডিওগুলো বা আমাদের তথ্যগুলো যদি নোট করে রাখো, তাহলে প্রয়োজনের সময় তোমাদের কাজে লাগবে। এবার আমরা এর পরের যে লেটার সেটা পাই এল। এলতে লাওস। কি বললাম বন্ধুরা? এলতে লাওস। এলতে লাওস তোমরা সঙ্গে সঙ্গে নোট করে নাও। এলতে লাওস, এবং লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। তো আমি যেহেতু নিচে জায়গা হচ্ছে না, আচ্ছা আরেকটা লিখি। এরপর আমাদের পরবর্তী লেটার এম। বন্ধুরা, এমতে মালয়েশিয়া। এমতে আমরা কি পেলাম? এমতে মালয়েশিয়া। আর মালয়েশিয়ার রাজধানী, দুটি রাজধানী রয়েছে। একটি হচ্ছে হলো কুয়ালালামপুর, কুয়ালালামপুর, মালয়েশিয়ার দুটি রাজধানী, একটা বাণিজ্যিক রাজধানী, এটি বাণিজ্যিক রাজধানী, বাণিজ্যিক রাজধানী। আর একটি রাজধানী হচ্ছে পুত্রজায়া। তাহলে মালয়েশিয়ার দুটি রাজধানী, একটি বাণিজ্যিক রাজধানী আর একটি প্রশাসনিক রাজধানী। অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এটা বাণিজ্যিক রাজধানীও আসতে পারে, প্রশাসনিক রাজধানীও আসতে পারে। তো এরপরে আমাদের যে লেটারটা রয়েছে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। আমরা ইতিমধ্যে পূর্বের লেটারগুলোর রাজধানী এবং দেশের নাম দিয়েছি। এবার রয়েছে বি। বিতে ব্রুনাই। বিতে ব্রুনাই, এবং ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ান। নামটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। বন্দর সেরি বেগওয়ান। তাহলে বিতে ব্রুনাই, বন্দর সেরি বেগওয়ান। এরপরে হচ্ছে হলো সি। সিতে কম্বোডিয়া। কম্বোডিয়ার রাজধানী নমপেন। এবং সর্বশেষ রয়েছে এস। এসতে সিঙ্গাপুর। এবং সিঙ্গাপুরের রাজধানী আমরা জানি যে এর নাম দিয়েই এর রাজধানী, সিটি রাষ্ট্র যেগুলোকে আমরা বলি সিঙ্গাপুর। সিঙ্গাপুর শুধুমাত্র শেষে যদি আমরা সিটিটা যোগ করে দিই, তাহলে সিঙ্গাপুরের রাজধানী হয়ে যাবে সিঙ্গাপুর সিটি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, যারা তোমরা আমাদের ভিডিওগুলোকে দেখছো,
আশা রাখছি তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখবে এবং নোট করে রাখবে। আর তোমাদের যদি কোনো কাজে লাগে তোমাদের এই ভিডিওগুলো, তাহলেই আমাদের চরম সার্থকতা তার মধ্যে নিহিত থাকবে। এই জন্য তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং অন্যকেও দেখার সুযোগ দান করবে। এই জন্য তোমাদের কাছ থেকে লাইক কমেন্ট আশা করছি। ঠিক আছে, ভালো থাকো, আবার দেখা হবে।